পটাশপুরে জলমগ্ন অমরপুর ও শুকেশ্বর ব্রজলালপুর বীজতলা নষ্ট, ব্যাপক ক্ষতির মুখে কৃষক ও মৎস্যজীবীরা। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি এবং নদীর জল উপচে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকা। বাগুইখাল ও কেলেখাই নদীর জমা জলে চরম জল যন্ত্রণার মুখোমুখি পটাশপুর বিধানসভার অন্তর্গত অমরপুর, শুকেশ্বর, চৌকিশ্বর ও মহেশপুর ব্রজলালপুর এলাকার হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, কয়েকদিনের একটানা বর্ষণে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি থেকে শুরু করে পুকুর সবটাই এখন হাঁটু জলের নিচে। নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ায় নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছেন গ্রামবাসীরা। জলমগ্নতার কারণে কৃষিকাজে নেমে এসেছে বড় ধাক্কা। বিঘা বিঘা জমির ধানের বীজতলা থেকে সবজি জলের নিচে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে পুকুর ও মাছের ভেড়ি প্লাবিত হয়ে সমস্ত মাছ ভেসে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার মৎস্যজীবীরাও। দুর্ভোগের খবর পেয়ে দ্রুত জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পটাশপুর বিধানসভার বিধায়ক তপন মাইতি। তিনি প্লাবিত এলাকাগুলির সরেজমিনে ঘুরে দেখেন, জলবন্দী মানুষের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন। বিপদের দিনে প্লাবিত এলাকার মানুষের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়ে বিধায়ক জানান, পরিস্থিতি উদ্বেগজনক, ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত ত্রাণ পৌঁছানো, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা তো দেখতে পাচ্ছেন, জলমগ্ন পুরো এলাকা। সমস্যা আর কি, সমস্যার কোনো শেষ নেই। ধান চাষ তো একেবারে নেই, তলা তো একেবারে নষ্ট হয়ে গেল, আর পানীয় জল তো একেবারে ফুরিয়ে গেল। সবজি সবজি বলতে কিছু নাই এখানে, সব জলের তলায়, সব জলের তলায়। দেখছেন তো কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টির ফলে কেলেঘাই, বাগুই, কপালেশ্বরী নদীগুলো জলের স্তর অনেকটাই বেড়েছে। আমি নিজে গিয়ে ওখানে পরিদর্শন করে এসছি। চিন্তার বিষয় এখনও খুব বিশেষ চিন্তার বিষয় নয়, তবে গত 15 বছর টিএমসি সরকার এসব দেখেও কোনো পরিস্থিতি ডেভেলপের কথা চিন্তা করেনি। কিভাবে কেলেঘাই সংস্কার করা যায়, এই বন্যার থেকে রক্ষা পাওয়া যায়, কোনোভাবেই চিন্তাভাবনা করেনি। সরকারে আসার পরে আমি নিজেই বিষয়টা বিধানসভায় রেখেছি এবং আমাদের সরকার আশ্বস্ত করেছেন যে এর সমস্যা দূরীভূত হবে। কিন্তু তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাওয়ায় এবছর এটাকে আমরা সেইভাবে কাজ করাতে পারিনি। তবে যদি কোনো সেভাবে জলের স্তর আরও বাড়তে থাকে, সরকার আপনাদের সাথে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত। চিন্তা করার কিছুই নেই। পটাশপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা তৈরি আছি। কোনো অসুবিধে হলে আপনারা সুরক্ষিত জায়গায় পৌঁছে যান, সেখানে আমাদের সরকার সমস্ত বন্দোবস্ত রাখবেন, কোনো অসুবিধে হবে না। আর প্রতি বছর এই যে বন্যার পরিস্থিতি, এটা আজকের নয়, গত কয়েক বছর ধরে এই পরিস্থিতি চলছে, কিন্তু বিগত সরকার এর প্রতি কোনো রকম ধ্যান রাখেনি। আর এবছর আমরা যথেষ্ট সাফসাফাই করিয়েছি। যে পানাগুলো ছিল, কচুরি পানা ছিল, সেগুলোকে আমরা সরিয়ে জলটাকে, ফ্লোটাকে, মুভমেন্টটাকে যাতে না আটকে যায় তার প্রচেষ্টা করেছি। তবুও যদি কোনো অসুবিধা হয়, পটাশপুরের মানুষকে আমি আশ্বস্ত করছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, সরকার আপনাদের পাশে রয়েছে। ধন্যবাদ।